বিলম্ব হয় এমন কোনো কাজ করবেন না। খুব স্বল্প সময়ে আমরা খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. সমাবেত মুসলমান ইকরাম, প্রশংসমত আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুন্দর পরিবেশ করে দিয়েছেন ঈদুল সালাত আদায় করার জন্য। আমরা শঙ্কিত ছিলাম যে কে জানি আজকে ঈদগাহের মাঠে আমরা সালাত ভালোভাবে আদায় করতে পারবো কি না, শঙ্কিত ছিলাম। দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সুন্দর আবহাওয়া করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে খুশি মনে আনন্দ চিত্তে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমাত মুর্শিদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আজ থেকে 2000 বছর আগে এই ধরতে আগমন করে এই বিশ্বের পথভুলা পথহারা মানবদেরকে সঠিক পথে নির্দেশনা দিয়ে গেছিলেন। সেই মহান মানবের প্রতি অসংখ্য দুরূদ ও তাসলিমাত বর্ষিত হতে থাকুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা জানি বছরে আমাদের দুটি উৎসব, একটা ঈদুল ফিতর, অপরটি ঈদুল আজহা। ঈদুল ফিতর ইতিপূর্বে আমরা শেষ করেছি, ঈদুল আজহার নামাজ ইতিপূর্বে আমরা সমাপ্ত করলাম, এই মাত্র সমাপ্ত করলাম। এখন আমাদের নামাজ শেষে খুতবার মাধ্যমে আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে আজকে এই ঈদুল আজহার কার্যক্রম সমাপ্ত করবেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আমাদের সবচেয়ে বড় কাজ আপনারা জানেন কুরবানি করা। এই কুরবানিটা এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ। বলা হয়েছে যে বছরে 365 দিন, এই 365 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোৎকৃষ্ট দিন, সর্বোত্তম দিন সেটি হল আজকের দিন। কেন এই আজকের দিনটা এই জন্য সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ, যেহেতু আল্লাহর নামে আমরা করবো কি বেশি জবাই করবো। আল্লাহর নামে আমাদের নির্দেশনা অনুযায়ী পশু ক্রয় করে সেই পশু আমরা কোরবানি করবো, সে রাসূলের বিধান অনুযায়ী কোরবানি করবো। আল্লাহ তাআলা বলেছেন, শুনে রাখো, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের, তোমরা যে কোরবানি করছো সে কোরবানির রক্ত এবং গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। শুধুমাত্র তোমরা কোন মানসিকতা নিয়ে, কোন মন নিয়ে, কোন অন্তর নিয়ে, তোমাদের আমলের আন্তরিকতাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। সম্মানিত উপস্থিতি, তাই আমরা যে কুরবানি করতে যাচ্ছি, এখন এটাই আমাদের জন্য ভাবার বিষয় যে কুরবানির কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বলে গেলেন যে পৃথিবীর বছরে 365 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন আজকের এই দিনটি। কেন? এই কোরবানিকে কেন্দ্র করে। এখন আপনি যে কোরবানিটা করতে চাচ্ছি বা করতে চাচ্ছি, এই কোরবানিটি কেমন, কোন উদ্দেশ্যে, কিভাবে, যদি আমরা অসুস্থজনের সম্মান মোতাবেক তার যেখানে পদ্ধতিতে কোরবানি করতে পারি অবশ্যই এই কোরবানির স্বভাব আমরা পাবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির মাধ্যমে আমাদের অতীতের সমস্ত গুনাহ, সমস্ত পাপ, বঞ্চিলতা
ক্ষমা করে দিবেন। এটা আমাদের জন্য বিরাট অফার, বিরাট সুযোগ। এই সুযোগ অবশ্যই আমাদের যেন হাতছাড়া না হয়। আমরা তার দেখানো নিয়েই কোরবানি করব। সম্মানিত উপস্থিতি, এই বর্তমানে আমরা দেখছি আমরা মুসলিম গোটা বিশ্বে মুসলিম নির্যাতিত হচ্ছে, মুসলিম নিপীড়িত হচ্ছে। আমরা তো চেয়েছিলাম গোটা বিশ্বে গোটা মুসলিম ঘরে একই আনন্দিত লোক। আমরা সবাই এই ঈদ উৎসবে উদযাপন করি, এই ঈদ উৎসবে আমরা শরীর হয়ে উদযাপন করি। কিন্তু দেখা যাচ্ছে বহু জায়গা আছে যে জায়গাতে ঈদের সালাত হচ্ছে না, ঈদের সালাত করতে পারছে না। বহু জায়গা আছে সেখানে কোরবানি কিনতে পারেনি। অনেক লোক আছে যারা আজকে জেলে ঢুকে মরছে। অনেক লোক আছে আজকে অনেকের বোমের আঘাতে জর্জরিত, নিষ্পেষিত, নির্যাতিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ, গোটা বিশ্ব মুসলিম একটি দেহের নেই, একটা বডির নেই। এটা ইস্তাকা অজমান, যদি কোনো অঙ্গ কোনো প্রত্যঙ্গ আমার আঘাতপ্রাপ্ত হয়ে থাকে তাহলে ইস্তাকা কুল্লুহু, গোটা দেহই আমার জর্জরিত এবং ব্যথিত হবে। এটাই হলো আসল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আজ যে গোটা বিশ্বে মুসলিম নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কিন্তু যদি তাদের কষ্ট আমরা শেয়ার করতে না পারি, তাদের কথা যদি আমরা স্মরণ রাখতে না পারি, তাদের ব্যথা যদি আমরা ব্যথিত হতে না পারি, তাদের কষ্ট যদি আমরা কষ্ট অনুভব না করতে পারি, যদি এই অকষ্ট আমার ভিতরে জাগরিত না হয়, তাহলে আমি আপনি নিজকে একটু ভেবে দেখি, তাহলে আমরা আসলে মুসলিম কি না, আমরা আসলে সঠিক মুসলিমের জায়গায় আছি কিনা। এটা শশী বছরের হাদিস, বুখারী শরীফ হাদিস যে আল মুসলিমুনা কাল বুনিয়ান, মুসলমানরা একটা প্রাচীরের নাই, একটা প্রাসাদের নাই। অশুদ্ধ বাজ একটা বিল্ডিং করতে গেলেন, একটা প্রাসাদ করতে গেলে এমনি হয়ে যায় না। অনেকগুলো ইট লাগার একটি ইট অপরিত সহযোগিতায় মাধ্যমে কি হয়, একটা বিল্ডিং তৈরি হয়। তো ঠিক আমাদের গোটা বিশ্ব মুসলিম ভাতৃত্ব, গোটা মুসলিম জাতি আমরা এক অপরের সঙ্গে জড়িত, এক অপরের সঙ্গে ঐক্যবদ্ধ। তাই প্রতিটি মুসলিমের জন্য আমাদের করণীয় এবং জরুরি সেটা হলো তাদের জন্য দোয়া করা এবং তাদের ব্যথায় ব্যথিত হওয়া, তাদের কষ্টে আমাদের কষ্ট অনুভব করা। এই মানসিকতা অবশ্যই আমাদের মধ্যে থাকা উচিত এবং বাঞ্ছনীয়। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কোরবানি করব। এই কোরবানি করার পর যেন যারা কোরবানি করেনি এমন কোন ব্যক্তি যারা আছেন তাদেরকে কোন প্রকার প্রতিপন্ন কিছু না করা হয়। এমন ভাবে আমরা বস্তু তাদের মাঝে বন্টন করে দেব যেন তারা অন্তত পক্ষে 3 দিন খাবারের ব্যবস্থা এখান থেকে পেতে পারে। যারা কোরবানি দিয়েছে তারাও, আর যারা কোরবানি দেয়নি তারাও। এই 3 দিন তারা যেন কোথাও চাইতে না যেতে হয়। তাদেরকে যারা অভাবের কারণে, ক্ষুধার কারণে তারা অন্তত পক্ষে ঈদের দিন কোথাও যেন না যেতে পারে, এটা নিশ্চয়তা আমাদের দিতে হবে, আমাদের করতে হবে। যেহেতু অর্থ সম্পদ এটা আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নেই, এটা আল্লাহর দান। অর্থ সম্পদ এটা আল্লাহর দান। আজকে আমাকে দিয়েছে, ওকে দেয়নি, ওর কাছে নেই, সে অভাবে দিতে পারেনি। কালকে এমন হতে পারে যে আজকে আমার নেই, তার আছে। অর্থ সম্পদ এটা অস্থায়ী। অতএব আপনার কাছে আছে, আপনি গৌরব করবেন না, অহংকার করবেন না। আপনি সবাইকে শেয়ার করে আপনার মানসিকতা ঠিক রেখে আপনি কোরবানি করার পরে যথানিয়মে যার যেটা হক তাকে দিয়ে দিবেন, যেন সঠিকভাবে উৎসবে সকলের জন্য সমানভাবে হয়, আনন্দ মুখে পরিবেশ হয়, আনন্দদায়ক হয়, অভাব অনটন কান্না না থাকে। এই বিষয়টি আমাদের অবশ্যই ভাবা উচিত। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের আজকে বড় কাজ সামনে আসে, তাই আমি আজকে আপাতত খুতবা এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি